সূরা ফাতিহা এমনি পড়ি অথবা নামাজের মধ্যে পড়ি, পড়ার সিস্টেমটা কি জানেন? 7টা আয়াতকে সাত নিঃশেষে পড়বেন। এক নিঃশেষে গড়গড় করে পড়িয়ে ওয়ালা দল্লিন করে ছেড়ে দেবেন না। কারণ সূরা, আমার মা বোনরা লক্ষ্য করবেন, সূরা ফাতিহার এক একটা করে আয়াত পড়েন আর আয়াতের পরে আল্লাহ তাআলা একটা জবাব দেয়। আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক বলে হামিদানি আব্দি, বড় খুশি হইয়া। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি প্রশংসা করি ওই আল্লাহর যে আল্লাহ রাব্বুল আলামিন, বলার সাথে সাথে আল্লাহ তাআলা জবাব দেয় হামিদানি আব্দি, চমৎকার, আমার বান্দা আমাকে উপযুক্ত প্রশংসা করেছে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলবেন আর রহমানির রহিম, বলার সাথে সাথে আল্লাহ বলবে আতনা আলাইয়া আব্দি, উপযুক্ত প্রশংসা করেছে আমার বান্দা আমার জন্য। মালিক ইয়াউমিদ্দিন, বলার সাথে সাথে আল্লাহ বলে সাদাকা আব্দি, থ্যাংক ইউ, তুমি সত্য কথা বলেছো। বিচার দিনের মালিক কে? জোর হলো না কে? দুনিয়ার কোন রাজা বাদশাহ, বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বিশ্ব কোন বিচারপতি, বিচার দিনের মালিক কে? বলার সাথে সাথে আল্লাহ কয় সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে। তিনটে কথা বলার পরে আপনি বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। সাহায্য কার কাছে ভাই? কার কাছে? সাহায্যের কোনো নাম বলি নাই। আমার কি কি লাগবে আমি জানি না, আমার যা লাগবে আমার জানে কে? আমার আল্লাহ। এদিক তাকান, একটা মেশিন কিনে নিয়ে আসছেন, মেশিনের ছোট্ট একটা পার্টস লুজ হয়ে গেছে, একটা নাট লুজ হয়ে গেছে, অথবা একটা চিকন পার্টস ক্ষয় গেছে, দেখবেন যে মেশিনের মূল শব্দ নাই, গ্যার 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 শব্দ হচ্ছে, অথবা বন্ধ হয়ে গেছে। এখন মেশিনের কোন পার্টসটার দুর্বলতার কারণে মেশিনের এই সমস্যা হচ্ছে, এটা কি মেশিনে বোঝে? এটা কে বোঝে? মিস্ত্রি বোঝে আর মেশিন বানানোওয়ালা বোঝে, ঠিক কি ঠিক না? আমি একটা মেশিন, আমার কি দরকার, আমার এখন এই অসুবিধা, ওই অসুবিধা, এই সব অসুবিধা আমি জানি না। এক বাক্যে আল্লাহকে বলে দিছি ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার যা যা দরকার সব তোমারই কাছে চাই। এই আয়াতের ভিতরে দুইটি অংশ, একটা হলো ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি। ইবাদত কার? কথাগান কার? লা তুশরিক বিল্লাহ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, ইবাদতের মধ্যে কেউকে শরীক করব না। ইবাদত হবে কার জন্য? আল্লাহরই জন্য ইবাদত করি। এই কথা বলার পরে আল্লাহ কয় হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এই আয়াতটা দুই ভাগ হয়ে গেছে, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। আমারটুকু আমি পেয়েছি, ওয়ালি আব্দি মা সাআলা, আমার বান্দা যেটা চাইছে ওরে তা দিয়ে দিলাম। বুঝেন? কথা মনে রাখতে হবে। এরপরে এই পর্যন্ত বলার পরে এরপরে আল্লাহকে বলবেন আল্লাহ এ তো সাধারণভাবে চাইলাম, আমার কোনটা কি লাগবে আমি জানি না, এটা তুমি বুঝে বুঝে দিবা। তবে আমার একটা দাবি আছে আল্লাহ, খাস একটা কথা বলবো। আল্লাহ আপনার কাছে আমি জিজ্ঞেস করছি না, আল্লাহরে কইতেছি আর কি। আল্লাহরে বলবো আল্লাহ আমার খাস একটা দাবি বলবো। আল্লাহকে বলো তাড়াতাড়ি, এখনই তো বলার সময়। নামাজ হলো বান্দার আল্লাহর মাঝে গল্প করার জায়গা, এটা চাওয়া পাওয়ার জায়গা। তুমি বলো তোমার কি লাগবে। আমি বলে দিছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ এই বাংলাদেশে বসে দেখি রাস্তার অভাব নাই, রাস্তার অভাব নাই। ঢাকা যাবো, ঢাকা যাওয়ার রাস্তার অভাব নাই। জান্নাতে যাবো, রাস্তার অভাব নাই। যেই আছে সে আমারে রাস্তা দেখায়। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, চরমুনাই, ইতাআতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, আহলে হাদিস, আহলে কোরআন, হিজবুত তাওহীদ, এ যে কি পরিমাণ জ্বালাই খাচ্ছে। আল্লাহ এর ভিতরে সঠিক রাস্তা কোনটা তুমি দেখায় দাও। যে মৌলবী স্টেজে আসে মনে করি যে তারটাই ঠিক। এখন আমিও সঠিক রাস্তা বুঝে উঠতে পারতেছি না। তুমি না দেখালে আমি হারাই যাব, তুমি না দেখালে আমি হারাই যাব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে রাস্তা দিয়ে গেলে আমি জান্নাতে যেতে পারবো, রাস্তাটা তুমি দেখায় দাও। তবে আল্লাহ তোমার কাছে আরেকটা অনুরোধ বলবো।
আল্লাহর কাছে বলতেছি, আল্লাহকে বলো, তাড়াতাড়ি বলো, মেহেরবানি করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, ইহুদিদের রাস্তা, নাসারাদের রাস্তা, অভিশপ্তদের রাস্তা, পথভ্রষ্টদের রাস্তা, এই দুইটা রাস্তায় তুমি আমাকে চালাবা না। ইহুদিদের অনুসরণ যেন আমি না করি, নাসারাদের অনুসরণ যেন না করি। এই কথাগুলো বলার পরে আল্লাহ কয় ওয়ালি আব্দি মা সাআলা, তুমি যা চেয়েছো সব তোমাকে দিয়ে দিলাম। এবার এই জায়গায় একটু কথা শুনে নেন। আপনি দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ ইহুদ নাসারাদের রাস্তায় যেন আমি না চলি। আল্লাহ আপনার দোয়াটা কবুল করলেন, অথচ আপনি হেঁটে দেখেন, আপনি ইহুদিদের রাস্তায় চলতেছেন। ইহুদি দাড়ি কাটে, আপনিও দাড়ি কাটেন। ইহুদি প্যান্ট পরে, আপনিও প্যান্ট পরেন। ইহুদি মোজ বড় রাখে, আপনিও মোজ বড় রাখেন। মুসলমানরা মন্দিরে যায়, আপনিও মন্দিরে যান। হিন্দুরা দুর্গা পূজায় যায়, আপনিও দুর্গা পূজায় যান। দোয়া করছেন আল্লাহ ওদের রাস্তায় চালাইও না, আল্লাহ দোয়া কবুল করে নিলেন, অথচ আপনি ইচ্ছাকৃতভাবে সেই সমস্ত রাস্তায় চলতেছেন। কাজেই আপনি বুঝে নেন, এই যে দোয়াটা করছেন আল্লাহর কাছে, এটা আপনি অন্তর থেকে করেন নাই, এটা আপনি মুখে ভাষা ভাষা দোয়া করছেন। দোয়াটা অন্তর থেকে, আল্লাহ যেন আমাকে সঠিক পথে চালায়, বলে না আমিন। এই যে আল্লাহ ফাঁকে ফাঁকে প্রত্যেক আয়াতের ফাঁকে জবাব দিলেন, এই জবাবটা দেওয়ার জন্য আল্লাহকে সুযোগ সময় দিতে হবে না? নামাজের ভিতরে গড় গড় করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হঠাৎ দাল্লিন, আল্লাহ কয় আমি যা কব তা কব কোন শোভা, তোর যা চালি তা তো দেব, তা দিয়ে আর ভাগ তো দিলি না, কাজে তোর কপাল নিয়ে তুই মর। প্রত্যেকটা আয়াতের ফাঁকে আল্লাহকে ওই কথা জবাব দেওয়ার সুযোগ। আল্লাহ যে সুযোগ না পালি বলতে পারবে না তা না, কিন্তু আল্লাহ যেহেতু সুযোগ চাইছে তুমি এক একটা করে বলো আর আমি জবাব দেই, তা দেবো না কে? কাজেই এখন থেকে সূরা ফাতিহা পড়ার মাসআলা আমি এভাবেই জেনে নেব যে আস্তে পড়ি আর জোরে পড়ি, প্রত্যেকটা আয়াতের পরে বলবো, এক একটা আয়াত পড়ে আমি ছেড়ে দেব, আল্লাহ তাআলা যেন আমার ওই জবাবটা দিয়ে দেয়, বলেন আমিন। এরপরে ওয়ালা দাল্লিন, তারপরে হলো আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। ইমাম সাহেব পড়ছে, আমরা সকলে একমত, তাই তো নাকি বলেন? আর আমি একাও যখন পড়ি তখন আমার এই দাবির উপরে আমি একমত, তুমি কবুল করে নাও। বাহারহাল যে কথা বলতে চাইছি সেটা হলো, রবকে ওখানে স্বীকার করে আসছি, রবের পরীক্ষা হবে কবরে, আমি রবকে মস্ক করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সুন্দর একটা কথা, এদিক আমার দিক জায়গা মতো চলে আসছি। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে রব আমার আল্লাহ, রব আমার, সুম্মাস্তাকামু, এদিক সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলে স্বীকার করে অটল থাকবে। ইহুদিদের ধাক্কায়, নাসারাদের ধাক্কায়, খ্রিস্টানের ধাক্কায়, রাজনৈতিক ধাক্কায়, দলের ধাক্কায়, কোন নেতার ধাক্কায় আমি আল্লাহকে রব বলা থেকে এক সেকেন্ডের জন্য পা পিছলে যেতে রাজি। জোরে বলেন রাজি। আল্লাহ কয় এই কথার পর অটল থেকে তুই যদি মৃত্যু শয্যা পর্যন্ত আসতে পারিস, সুম্মাস্তাকামু, এ কথার পর অটল থেকে মৃত্যু সজ্জায় আসতে পারিস, বান্দা আমার পুরস্কার এখন থেকে খেলা শুরু হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমার জানটাকে রিসিভ করার জন্য, ইস্তেকবাল করার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য আজরাইলের সাথে আমার জান্নাত থেকে 500 ফেরেশতা তোমার কাছে যাবে। কয়শো? 500 ফেরেশতা যাবে তোমার জানটা রিসিভ করার জন্য। আজরাইল আলাইহিস সালাম আইসা আপনার জান নিতে যাবে, আর ওই 500 ফেরেশতা পাশ দিয়ে ঘিরাও করে বসবে। ওই আপনি তো যখন আজরাইলকে এক নজর দেখবেন না, তখন আপনার ভিতর কিন্তু বিশাল একটা ভয় এসে যাবে। আজরাইল জান নেবে দেখে একটা ভয় এসে যাবে, তখন এই ফেরেশতারা আপনাকে অভয় দিয়ে বলবে আল্লাহ তাখাবু, আল্লাহ তাখাবু, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। এই 500 ফেরেশতা আপনাকে অভয় দেবে, সাহস দেবে, আল্লাহ তাখাবু, কোনো ভয় নাই। 2 নম্বরে বলবে ওয়ালা তাহজানু, তুমি মরার সময় টেনশন করতেছো, আমার এই মার্কেটের কি হবে, আমার এই ব্যবসা বাণিজ্য কি হবে, ছেলেটারে বিয়ে দিয়ে যেতে পারলাম না, লাস্টের মেয়েটা বিয়ে দিয়ে যেতে পারলাম না, যুবতী বউ তুইও চলে গেলাম, এরপর ওই ব্যবসা বাণিজ্যের কি হবে নেই, কি ইন্ডাস্ট্রিজের কি হবে, সামনে নির্বাচনে দেবো, টাকা দিলাম বুটিক খানিক, তা তো কোনো ফলাফল হলো না, কি হবে নেই, এইগুলি যে তোমার ভিতরে টেনশন হয়েছে, ফেরেশতারা কয় ওয়ালা তাহজানু, ওই চিন্তারে লাভ নাই, 3 জাগ কোষ্টা পাট জাগ হয়ে গেছে, তা বাঁচিয়ে পারলাম না, কি হবে নে। আল্লাহ কয় ওয়ালা তাহজানু, ফেরেশতারা বলে তুমি টেনশন করো না, টেনশন করো না। আর খাস একদল ফেরেশতা আপনার কাছে গিয়ে একেবারে চোখের সামনে একটা প্লেকার্ড দেখাবে, ওর ভিতরে আপনি যে জান্নাতে যাবেন ওই জান্নাতের সব নাজ ও নিয়ামত ওই প্লেকার্ডের ভিতরে অঙ্কিত থাকবে। চোখের সামনে নিয়ে দেখায়, বলবে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন,
এই মৌলানা নাসির সাহেব জান্নাতের প্রলোভন ছিল, মনে আছে? আব্দুল হাফিজ সাহেব প্রত্যেক জুমার দিন বেহেশতের কথা কত মনে পড়ে বুড়ো? হ্যাঁ, এই যে সেই বেহেশতে, তুমি এই বেহেশতে যাবা, বলেন না সুবহানাল্লাহ? এই বেহেশতে যাবা। হুররা কাছে কাছে চলে, ওই সময় দেখতেছে হুর চলে আইছে, গেলমান কাছে চলে আসছে, জান্নাতের গাছের গুঁড়া উপর দিক, মাথা নিচের দিক, ফলে কোনো খুশা নাই। এই বুড়ো ওই সময় মরার চিনতে থাকবে না, ওই জান্নাত দেখে এর মধ্যে টুকায়, এরকম ধরতে যায়। দেখবেন ভালো ইমানদার মানুষের মরণ যদি দেখে থাকেন, একেবারে শেষ মুহূর্তে যাইয়া তখন এরকম করে। কিভাবে মরা শুরু হয়? কিন্তু পাত থেকে বৃদ্ধা আঙ্গুল, বুড়ো আঙ্গুল, পাটা নড়তো, এখন নড়ে না, সবাই তাকায় রয়েছে। পা নড়ে, এখন হঠাৎ পা নড়ে না, তখন সবাই বুঝে ফেলাইছে কাজ হয়ে গেছে, মরা শুরু হয়েছে। কিছুক্ষণ হাঁটুর এই জায়গা একটু নড়ে, আড্ডা এই জায়গা একটু নড়ে, এরপরে হঠাৎ করে হাঁটু নড়াও বন্ধ হয়ে গেছে, জান উপরে চলে আসতেছে। এরপরে মাজার এখানেও তলপেটে হাত দিয়েছে, নড়ে। কিছুক্ষণ পরে এ জায়গাও নড়াচড়া বন্ধ হয়ে গেছে, শুধু ওই পরানটা কাঁপে, ও পাশে মরে গেছে। হঠাৎ করে পরানও বন্ধ হয়ে গেছে, এই হলকুমের এই জায়গা একটু তিত্তির করে কাঁপতেছে। এই সময় ওই লোকটারে দেখবেন এরকম করে, এরকম করে, এরকম করে। এরকম করার কি মানে জানেন? ওই জান্নাত দেখতেছে হাতের মাথায়, উনি ধরতে যায়, হুর ধরবে, গেলমান ধরবে, ফল ধরবে, আমরা মনে করি অন্য কিছু, উনি জান্নাত দেখে ফেলাইছে। এরকম করে হঠাৎ করে এই জান্নাতের ধান্দার মধ্যে রয়েছে, এটা ধরে উড়া ধরে, এর ফাঁক দিয়ে কোন ফাঁকে আজরাইল জান বের করে নিয়ে গেছে, বুড়ো তা টেরও পাই নাই। অনায়াসে জানটা বেরোয়, এভাবে মুখের কাছে হাত আনছে, জানটা বেরোয় আসছে। জান যখন বেরোয় আসছে, এবার মাথার কাছে একটা সবুজ কাপড়, ওর ভিতরে আজরাইল ইসলাম হাতটা ঝাড়া দেবে, হাতটা পাতলা হয়ে যাবে। এবার ওই 500 ফেরেশতা এই জানটা নিয়ে যাবে। তো ওই সময় জানকে, রুহকে বলে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি সব ফেলে একা চলে যাচ্ছ? না না না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা এই 500 তোমার দুনিয়ার বন্ধু ছিলাম, মরার পরও জান্নাতে যাওয়া পর্যন্ত আমরা তোমার সাথে থাকবো, আমরা তোমার সাথে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এরপরে কয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। বেহেশতে যাওয়ার পরে মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা। এই বিবরণ দিতে আমার 3-4 ঘন্টা লাগবে। এরপরে লাস্টে একটা পুরস্কার, সেইটা বলে আমি শেষ করে দেব। সেটা হলো, দিকে দিকে দিক, আল্লাহ পাক বলেন নুজুলাম মিন গফুরির রহিম। কোন কথার পর বলেন তো? আল্লাহকে রব বলে স্বীকার করেছেন, বলেন আল্লাহকে রব বলে। রবকে এই কথার পর অটাল থেকে মরণটা যদি এমন পান, আল্লাহ পাক বলেন কিয়ামতে জান্নাতের ভিতরে একটা পার্কে সমস্ত জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাহফিল করবে। ওই মাহফিলের ভিতরে দাউদ আলাইহিস সালামকে দিয়ে সূরা তাহা তিলাওয়াত করে শোনাবে, হযরত নবী আলাইহিস সালামকে দিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাবে। এরপরে স্বয়ং আল্লাহ পাক নিজেই সূরা আর রহমান তিলাওয়াত করে শোনাবে। মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ তিলাওয়াত তো শোনা শেষ, এখন জান্নাতে যাই। আল্লাহ কয় না, মাহফিলের শেষে একটু তবারক হতে হবে, মাহফিলের শেষে একটু তবারক হবে। এই তবারক দেওয়ার জন্য আপনাদের প্রত্যেকের সামনে জান্নাতি পরিবেশকরা আসবে। তারা কারা? গেলমানরা আসবে পানি পুনি ইত্যাদি নিয়ে, আর এক একজনের সামনে 72 জন করে জান্নাতি হুর 2টা ট্রের ভিতরে 1020 প্রকারের আইটেমের খাবার নিয়ে আপনার সামনে এনে বসাই দেবে। আপনাকে আল্লাহ বলবেন কুলু খাও, কুলু খাও। আপনি বলবেন না খাবো না। কে খাবা না? আপনি বলবেন না খাবো না। কে খাবা না? কাজ আমাকে কোট মসজিদের মাহফিলের দিন নাসির সাহেব বলে আসলো, এই আজকের খাবার বলে তুমি আজকে খাওয়াবা। এদিন ফেরেশতা বিটিরা দিয়ে গেল, মহিলারা থুয়ে গেল, তুমি না খাওয়ালে আমরা খাবো না। আল্লাহ কয় ঠিক আছে, মনে রাখছিস যখন এখনই হবে। জান্নাতের মাছের কলিজা ভুনা আর জান্নাতের রুটি দিয়ে নেলা বানায়, আমাকে গোপালগঞ্জে নেলা লুকমা বানাইয়া, নেলা বানাইয়া একে টাইমে সমস্ত জান্নাতের মুখে উঠে দেবে আল্লাহ। লুকমা মুখে নিয়ে না চাবাইয়া আওরে বসে রয়েছে। কাইম জাগু ওয়াকুলু, চাবাও আর খাও। আল্লাহ খাতি গেলি যদি তোমার হাত সরাই নিয়ে যাও, সেই জন্য তো আগে তোমার হাত দেখে নেই, বরণবরি পরে তারপরে খাবো। আল্লাহ কায় খা, এ নেলা খা, পরে আমি এরপরে একটা না 500 বছর খাওয়াবো। হ্যাঁ যুবক, কে খাওয়াবে? জোর হলো না? আল্লাহ ওই মুখে খাওয়াবে যেই মুখ দিয়ে বিড়ির গন্ধ না আসে।
আল্লাহ গালে তোমার নেলা দিতে গেছে, ভক্কাত করে গাজার গন্ধ বার হয়েছে, ভক্কাত করে আবার গন্ধ, ফেন্সিডিল হিরোইনের গন্ধ। ফেরেশতাকে কয় থাপড়াই ওর গাল ভাঙে ফেলা। আল্লাহর হাতের খানা খাইতে হলে মুখখানরে মেসাক করে পরিষ্কার করতে হবে। কি করিয়া? কতক্ষণ কি করিয়া? কি মেসাক? নিমির মেসাক? নো, তওবার মেসাক। আস্তাগফিরুল্লাহ। তওবার মেসাক দিয়ে দাঁত মাজো। গাঁজা খাবো না, বলেন গাঁজা খাবো না, ইয়াবা খাবো না, বিড়ি খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, চুরা টাকা খাবো না, মারা টাকা খাবো না, কোনো প্রকার হারাম খাবো না, টোন মারিয়ে খাবো না, মন মারিয়ে খাবো না, ব্রিজ মারিয়ে খাবো না, কালবন মারিয়ে খাবো না, ফ্যাসিলিটি বিল্ডিং মারিয়ে খাবো না, কারেন্টের খাম্বা তার গিলে খেয়ে ফেলবো না, করোনা ভাতা মারিয়ে খাবো না। কতক্ষণ না কেন? এই সমস্ত নাপাক হারাম খাইয়া মুখরে নাপাক করবো। আল্লাহ পাক বলেন তাহলে তোমাকে 500 বছর আমি হাতে খাওয়াবো। এই 500 বছর শেষ হয়ে যাওয়ার পরে এখন কয় যে আল্লাহ আবার কবে খাবো? আল্লাহ পাক বলবেন আতিকুম কুল্লা ইয়াউমিল জুমআ, প্রত্যেক শুক্রবারে তোমাদের সাথে আমার দেখা হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এবার কয় কি? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ওই দিন যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও, ওই দিন যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও, ফালইয়ামাল আমালান সালিহা, নেকামল যা আছে সব খুঁটে খুঁটে করো, নেকামল যা আছে সব খুঁটে খুঁটে করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর কোন ইবাদত করার ব্যাপারে আল্লাহর সাথে কেউ শরীক করবে না। ইবাদত হবে কেমন? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। নামাজ পড়বো কার জন্য? রোজা হবে কার জন্য? দান খয়রাত কার জন্য? আমাদের এখানে দান খয়রাত যদি আমি বলি, এই যে বিল্ডিং এর কাজ আছে, গত বছর শুরু করে দিয়ে গেছিলাম মাহফিলি, আল্লাহর রহমতে কয়তলা বন্ধ হয়েছে? 6 তলা ছাদ হয়ে গেছে। আরে আমি 6 মাস আগে 7 মাস আগে আমার মসজিদের কয়টা খুঁটি গাড়ছি, তা দাঁড়ায় রয়েছে, তারে টুইট দিয়ে তার ছাদ দিতে পারতেছি না। এত মানুষ ভালোবাসে আমার মাদ্রাসা, একটা টাকা কেউ দেয় না, ভালো খালি মুহি মুহি বাসে। আর গতবার এই জায়গা কয়ে গেছে 6 তলা ছাদ হয়ে গেছে, বডিতে ইট বাকি রয়েছে, প্লাস্টার টাইলস বাকি রয়েছে। গোপালগঞ্জের মানুষ, রাজধানীর মানুষ, আমাদের দলীয় সরকার হেরে গেছে, তার কারণে তো আর আমরা দিন ধর্ম ছেড়ে দিতে পারি না। কথা বলেন, পারি নাকি? কথা বলেন, পারি না। আমাদের দিন ধর্ম আমরা চালাই না। এই বড় বিপদে আছে, এদিক তাকান। আমার গোপালগঞ্জের গ্রামের যারা থাকে তারা এখান থেকে খবরটা পৌঁছে দিয়ে, মহা বিপদে আছে আমরা গোপালগঞ্জের হুজুররা। বিপদ কি জানেন? বাড়ির দায়িত্বে সবই তো গোপালগঞ্জের সব আমলিগ, 95% ধরি, 95, 5% থাকলে থাকতে পারে দিকটা দিক, 95% আমলিগ। আমার গোপালগঞ্জের বিলাইতিও যদি ডাকে, বিলাইতা তো তার শুনি ডাকে, বিলাইতি মেও মেরে শোনা যায় যেন নৌকো নৌকো এরকম শোনা যায়। গোপালগঞ্জের বিলাইটাও নৌকো করে। এখন আমরা এই যে সরকারের ঝামেলার পরে আমরা গোপালগঞ্জের হুজুররা পড়ছে আলাদা ঝামেলায়, স্থানীয় পাবলিক কেউ আমাদেরকে বিশ্বাস করে না। সকলে মনে করে গোপালগঞ্জের হুজুররাও অন্য জায়গার হুজুরদের সাথে সরকার বিরোধী করে, কাজে আমাদের সবকিছু ব্রেক বন্ধ করে দিচ্ছে। আবার বাহিরে যদি যাই, বাহিরের লোকে মনে করে যে গোপালগঞ্জে কোনো নবী রসুল আসলে সে আমলিক ছাড়া করে না। সেদিন গেছি আমি বগুড়া মাহফিলি সোনাতলা, যাইয়ে দেখি আমার নামের নিচে গোপালগঞ্জ লেখা ছিল, ওইটা ফুলুর দিয়ে মুছে দিছে, গোপালগঞ্জ চোখ মুছে দিছে। খুব কষ্ট পাইলাম। দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন ধর্মীয় প্রতিষ্ঠান বাঁচায় রাখবে, আমরা সাথে থাকবো। রাজি আছি না ইনশাআল্লাহ? এই যা কিছু করব নামের জন্য 100 বস্তা সিমেন্ট দিয়ে যদি মারহাবা না কয় তাহলে আর কোনোদিন দেব না, এরকম নাকি স্বভাব? মাদ্রাসায় কিছু দিলে এর থেকে আমি নামের জন্য যদি আমার প্রশংসা করুক, আমার নামটা মাইকি বলুক, ইত্যাদি করুক, এরকম লোভ করাটাই হলো শিরিক ফিল ইবাদত। আমি যাহা করব মাদ্রাসা মসজিদ ধর্মের কাজ সবগুলো হবে কার জন্য? আল্লাহ কয় তাহলে আমার সাথে দেখা হবে। তুমি কি কয় বেড়া, ক্যাডান্স, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংকের ডাইরেক্টরদেরকে রব মনে করে না। বাংলাদেশে যদি আশা না আসতো, সব আশা মিস হয়ে যেত। গ্রামীণ ব্যাংকের টাকা না দিলি ধুয়ে মুছে সাফ হয়ে যেতাম। এই সমিতিগুলো না হলি মরিয়ে সাফ হয়ে যেতাম। তুমি আজকেই আবার কলেমা পড়ে নতুন করে মুসলমান হও, তুমি মুশরিক হয়ে গেছো, তোমার আকীদা চলে গেছে ওখানে। ছেলে চাকরি না করলে কি করতাম, আমার গাড়ি না থাকলে কি করতাম, আজকে বাড়িটা আছে বিদায় ভাড়া দিয়ে খাচ্ছি, এই সমস্তগুলো শিরকি আকীদা। তোমার ইয়াকিন রাখতে হবে, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ, আল্লাহই আমার রব, আল্লাহ আমার ওই রবই আমার। আল্লাহ কয় রবটা আমার বড় ভালো লাগছে, আর বেশি ব্যাখ্যা দেবো না। এরপরে কয় এই রব যাতে ভুলে না যাস, কারণ আখেরি পরীক্ষা আছে কবরে, সে জায়গায় রবের পরীক্ষা। কিসের পরীক্ষা?
কবরে ফেরেশতা আসবে, আপনাকে বসাবে, ফাইজলিসানিহি বসাবে, জিজ্ঞেস করবে মার রব্বুকা, কি বলবেন? মার রব্বুকা, তুমি কোন, তোমার রব কে? কি বলবেন? রব্বি আল্লাহ। একটু বলেন রব্বি আল্লাহ। আবার আপনাকে জিজ্ঞেস করবো আমা দিনুকা, তুমি কোন ধর্মের মানুষ? বলবেন আমি বিএনপি ধর্মের মানুষ, আমি আওয়ামী লীগ ধর্মের মানুষ, আমি জাতীয় পার্টি ধর্মের মানুষ, আমি দুনিয়ার কোন দলের। আরে আমার ধর্মের নাম কি? আরো জোরে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম বলতে একমাত্র, কোন দলের পরিচয় দিলি পাছার চামড়া থাকবে না, পাছায় ঝালা বাঁধতে যাইও, অথবা শস্য তেল মাহাজাতে বাড়ি সিলিপ করে। দীনিয়াল ইসলাম, বলেন দীনিয়াল একদিন তৈরি করেন, কবরে জিজ্ঞাসা হবে। এরপরে এই দুটির জব যখন দিয়ে ফেলাইছেন, এর মধ্যে আসবে একটা লোক, সুন্দর পাগড়ি মাথায়, আরে কি নুরানি চেহারা, গায়ে জুব্বা, বিড়বিড় করে আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আপনাকে এর মধ্যে জিজ্ঞেস করবে ওমান হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার কি পরিচয় আছে ওই লোকটার সাথে যাকে দিয়ে তোমার দুনিয়ায় তোমার ধর্ম পাঠানো হয়েছিল? ওই লোকটারে চেনো? বলতে বলতে হুজুর আলাইহিস সালামের ছবি আপনার সামনে চলে আসবে। আপনি এই প্রশ্নের জবাব একদিক দিয়ে দিবেন, আর একদিক দিয়ে দৌড় মারবেন। অবি মুহাম্মাদিন নবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা সাইয়্যিদি ওয়া হাযা নবিয়্যি ওয়া হাযা রাসূলি। এই ফেরেশতারা থামো, এই যেই তো আমার সেই নবী যায়, এই যে আমার সেই রাসূল যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। তিন প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আর শাহজিনী থেকে ডেকে বলবেন ফেরেশতারা আলবিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দারে তিনটে প্রশ্ন করেছো না, তিনি এটার জবাব যথাযথ দিয়েছে। আমার বান্দাকে আর এই মাটিতে শুয়ায় রাখা যাবে না। আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ। দুনিয়ার কাফন তার গায়ে পরানো থাক, এই বডিতে পরানো থাক, তার রুহের গায়ে জান্নাতের এক সেট জামা গায়ে দিয়ে দাও। তার বডিটা মাটিতে শোয়া থাক, তার রুহটাকে মাটিতে শোয়ানো যাবে না। তার রুহটাকে শোয়ানোর জন্য জান্নাতের খাট পালং বিছাই দাও। 3 নম্বর, আফতাহু লাহু বামানিনাল জান্নাহ। জান্নাতে যাবে হাসরের মাঠ কায়েমের পরে, হিসাব নিকাশের পরে। এর আগের এই লম্বা টাইমটা কি করবে? এই জগতে আল্লাহ পাক বলবেন আফতাহু লাহু বামানিনাল জান্নাহ, আমার বান্দার সাথে জান্নাতুল ফেরদাউসের সাথে একটা দরজা খুলে দাও। হুজুর বলেন ফায়ুফতাহ, সাথে সাথে খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার পরে ফেরেশতা দুজন আপনাকে কি বলবে? নুম নুম কানাউমাতিল আরুস, তুমি নতুন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমার আর কেউ ঘুম থেকে উঠাবে না। একটু বলবেন না সুবহানাল্লাহ? জোরে কন্না সুবহানাল্লাহ। এইটা হবে রবকে রব বলে স্বীকার করতে পারলে। আপনার লাস্ট রেজাল্ট এখানেই পেয়ে গেছেন। এখন এই রব যাতে ভুলে না যান, রব যাতে ভুলে না যান। আর খেয়াল করে না, এই রব রে যাতে ভুলে না যান, আল্লাহ তাআলা অবিরাম এই রব রে মস্ক করানোর জন্য একটা ব্যবস্থা রেখেছেন। সেটা হলো যত নামাজ আমি পড়বো, হাদিসে আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে। জোরে বলেন হবে। আর সূরা ফাতিহার প্রথমে একটা পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি, এ জায়গা রব, প্রশংসা কার? কেন? তিনি রব্বুল আলামিন, এজন্য সে প্রশংসা পাবে। ঠিক কি ঠিক না? আল্লাহ কয় রব আমার পছন্দনীয় নাম, ওখানে মস্ক করাই দিছি। কবরে পরীক্ষা হবে, তুই যাতে ভুলে না যাস, এজন্য তোর স্মরণ রাখার জন্য আমি আল্লাহ তাআলা ব্যবস্থা রেখেছি। তুই রবের মস্ক করবি। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আমরা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ে ইমানের বস্তার তলায় সেলাই দিয়া, এরপরে যদি আমি আল্লাহ বলে ডাক মারি, একটু বলেন আল্লাহ, 4000 নেকি বস্তার মধ্যে দাঁড়াবে। এরপরে আল্লাহ পাকের 99টা নাম বলবেন, উচ্চারণ করবেন, নেকি পাইবেন। এর মানে হলো 99টা নামকে জবানে বইলে আপনি তার তর্জমা বুঝে সে অনুযায়ী আল্লাহকে আপনি স্বীকার করবেন। আপনি যেমন ইমানে, আমার যুবকরা আমার দিক, ইমানে মুজমাল পড়েছি, বলেন আমানতু বিল্লাহি কামা হুয়া, বিশ্বাস করি আল্লাহকে যেমন আল্লাহ তেমন। কতক্ষণ? আল্লাহর মাথা কত বড় আমার জানা দরকার নাই, আল্লাহর চোখ কত বড় আমার জানা দরকার নাই, আল্লাহর কতগুলো চোখ আমার জানা দরকার নাই, আল্লাহর হাত কি গণেশের মতো 10 কান না তার চেয়ে বেশি, এটা আমার গোনার দরকার নাই। আল্লাহ কোন দিক তাকায় রয়েছে ওটা আমার জানা দরকার নাই। কামা হুয়া, আল্লাহ যেমন তেমন। আল্লাহরে দেখি নাই, না দেখে আল্লাহর অস্তিত্বের উপরে বিশ্বাস করি। কামা হুয়া বি আসমাইহি, আল্লাহর যত নাম আছে সমস্ত নামের সাথে তারে স্বীকার
স্বীকার করি, ওয়াসিফাতিহি আল্লাহর যত গুণ আছে, আল্লাহর যত গুণ আছে সব গুণ আমি বিশ্বাস করি। করেন করেন করেন, আল্লাহর সব গুণে বিশ্বাস করি। ওয়াসিফাতিহি এরপরে কি বলছি বলেন? অকাবিলতু, একটু বলতে হবে, জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আমি স্বীকার করলাম, কবুল করলাম আল্লাহ পাকের সমস্ত বিধানগুলো, আদেশগুলো মানিয়া লইলাম, নিষেধগুলো আমি বিশ্বাস করে বর্জন করিলাম। এই কথার পর অঙ্গীকার করে ইমানে মুজমালের মধ্যে আমি কলেমা পড়েছি। কথা বলুন ঠিক কি ঠিক না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সিফাতি নাম, গুণগত নাম অসংখ্য। কি বলেন? কথা মনে বুঝতেছেন না আমার ভাবে ঠিক? তাহলে একটু প্রশ্ন করলেন না যে আমরা তো জানি 99টা, অসংখ্যা কেন? অসংখ্যা এজন্য বলেছি, প্রশ্ন করার সময় নাই, প্রশ্ন উত্তর আমি বলে দেই। আল্লাহ পাকের গুণ অসংখ্যা কেন? কারণ আমরা আল্লাহকে জানি আল্লাহ অসীম, আল্লাহ অসীম, আল্লাহ কোনো কিছুতে সীমাবদ্ধ না। আল্লাহর গুণ যদি বলি 99টা, তাহলে আল্লাহ মাত্র 99টা গুণের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। অথচ আল্লাহ কোনো কিছুতে সসীম না, আল্লাহ কোনো কিছুতে সীমাবদ্ধ না। কাজেই আল্লাহর গুণও অসীম, অসংখ্য গুণ। তবে আমাদের সামনে আল্লাহ পাক ব্যক্ত করেছেন 99টা গুণ। এই 99টা গুণগত নাম আমরা জানি। 99টা গুণগত নামের ভিতরে আমার মনে হয় আল্লাহ পাক সবচাইতে বেশি পছন্দ করেছেন একটা নাম। এটা তো আল্লাহর জাতি নাম। গুণগত নামের মধ্যে একটা নাম সবচেয়ে বেশি প্রিয়। আপনার কি মনে হয় ওই নামটা কোনটা? আল্লাহর একটা নাম রহমান, আল্লাহর একটা নাম রহিম, আল্লাহর এক নাম রজ্জাক, আল্লাহর এক নাম খালেক, আল্লাহর এক নাম মালিক, আল্লাহর এক নাম গফফার, আল্লাহর এক নাম গফুর, আল্লাহর এক নাম, এমন করে বহুত নাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই 99টা নামের ভিতরে আপনার কি জানা আছে জানি না, আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় একটা নাম, ওই নামটা হলো রব। কি নাম? সবচেয়ে বেশি প্রিয় নাম রব। আমরা এখন দুনিয়ায় আছি, দুনিয়ায় আমরা মানুষ বডি হিসাবে আছি। আমার এই বডিটার নাম কিন্তু মানুষ না। ভালো করে বোঝেন, আমার এই বডিটার নাম মানুষ না। মানুষ আলাদা একটা জিনিস, সেইটা আমার ভিতরে কাজ করে, সেইটার নাম রূহ। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনার আব্বা অসুস্থ, ঢাকা পাঠাইছেন চিকিৎসায়, ঢাকা পিজি হাসপাতালে আব্বা ইন্তেকাল করেছে, বাড়ি খবর চলে আসছে, মাইকিং হয়েছে, সকাল 9টায় জানাজা হবে। আল্লাহু আকবার। এবার আপনার বাড়ি যারা আছে, আপনার আরো ভাইরা আছে, বাড়ি যারা আছে স্থানীয় সবাই যাইয়া বাড়ি আপনার যে ভাই আছে তারে কি জিজ্ঞাসা করে, আপনার আব্বা কি ঢাকা থেকে আসছে? কি বলে? লাশ কি ঢাকা থেকে আসছে? কতক্ষণ ঠিক ঠিক না? লাশ ঢাকা থেকে আসছে। আরে লাশ ঢাকা থেকে আসছে, আসবে যে লাশ, সে লাশ তো তার বাপ, কিন্তু মরার পরে আর আব্বা কয় না। তোমার আব্বা কি ঢাকা থেকে আসছে? তোমার কাকা কি ঢাকা থেকে আসছে? তোমার দাদা কি ঢাকা থেকে আসছে? লাশ কি ঢাকা থেকে আসছে? জিজ্ঞাসা করে। এই কথা ঠিক কি ঠিক না? কি না থাকার কারণে বলেন তো? রুহুটা না থাকার কারণে। কি না থাকার কারণে? রুহুটা না থাকার কারণে। কাজে এই বডির নাম মানুষ না, অরিজিনাল মানুষ হলো রুহুটা। কিয়ামত পর্যন্ত যত রুহু দুনিয়ায় আসবে পাঠাবেন, যাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তাকে পাঠাই ছাড়বে। তুমি যত প্রযুক্তি ব্যবহার করো না কেন, যত প্রযুক্তি ব্যবহার করো না কেন, কোনো প্রযুক্তি দিয়ে ওই আগমনকারী রুহকে ঠেকাইতে পারবে না। আল্লাহ যারে পাঠাবে তারে পাঠাইয়েই ছাড়বে। বোঝেন নাই কি কইছি? ইব্রাহিম আলাইহিস সালামকে আসতে জন্য নমরুদ ঠেকানোর যত চেষ্টা সব চালাইছে, আল্লাহ তারে পাঠাই ছাড়ছে। ইব্রাহিমকে নমরুদ ঠেকাইতে পারে নাই। কতক্ষণ ঠিক ঠিক না? মুসা নবীরে আসতে ঠেকানোর জন্য ফিরাউন সকল প্রচেষ্টা লাগাইছে। তৎকালীন বাদ কন্ট্রোল ব্যবস্থা যা করা দরকার সবই ফিরাউন আর নমরুদ করেছে, কিন্তু ঠেকাইতে পারে নাই। এখনো পর্যন্ত বর্তমান প্রযুক্তির যুগে যত প্রকার প্রযুক্তি আপনি ব্যবহার করেন, যেই রুহুটাকে আল্লাহ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ওই রুহুটা দুনিয়ায় পাঠাই ছাড়বে। যেদিন আসবে সেদিন প্রযুক্তির কিছু আপনার বাড়ি থাকবে না, আপনার কোনো প্রোটেক্ট ব্যবস্থা থাকবে না, ওর ফাঁকে আল্লাহ পাঠাইয়েই ছাড়বে। সব রুহুকে আল্লাহ তাআলা ময়দানে আলমে আরওয়াহের ভিতরে বসাইয়া
ওই জায়গা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন ও জায়গা আল্লাহ তাআলা একটা মস্ক করাইছে, জিজ্ঞাসা করাইছে আলাস্তু বিরব্বিকুম। কি জিজ্ঞাসা করছে? একটু মনে রাখতে হবে, জানা কথা সামনে এর সাথে আনুষঙ্গিক আসবে, সেইটার অপেক্ষা করেন। আল্লাহ কি জিজ্ঞাসা করছে? আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিআল্লাহকুম, আলাস্তু বিখালিকিকুম, আলাস্তু বিমালিকিকুম, আলাস্তু বিরহমানিকুম, আলাস্তু বিরহিমিকুম, আলাস্তু বিগফফারিকুম। 99টা নামের আর একটা নাম আল্লাহ তাআলা জিজ্ঞেস করে নাই। আল্লাহ তাআলা ওখানে তার জাতি নামও জিজ্ঞেস করে নাই। আমি কি তোমাদের আল্লাহ না? আমি কি তোমাদের রহমান না? আমি কি তোমাদের রহিম না? এ কথা আল্লাহ জিজ্ঞেস করে নাই। জিজ্ঞেস করেছে কি? আমি কি তোমাদের রব নই? এর দ্বারা বোঝা যায় সর্বপ্রথম ওই দিন বসাইয়া এই নামটাই জিজ্ঞেস করেছেন, আমি কি তোমাদের রব নই? কারণ দুনিয়ায় যাইয়া রহমান, রহিম, গফফার এ বহুত পাওয়া যাবে, কিন্তু রব একমাত্র আল্লাহ ছাড়া কেউ হতে পারে? রব আল্লাহ ছাড়া কেউ হতে পারে? এজন্য আল্লাহ পাকের রবটা পছন্দ হয়েছে, জিজ্ঞেস করছে আমি কি তোমাদের রব নই? ওখানে রুহের কাছে জিজ্ঞেস করছে রব। আবার দুনিয়ায় এসে কিছুদিন থাকার পরে আমরা সবাই মারা যাব। কবরে যাওয়ার পরে সকলে তো কবরে যাবে না, কেউ আগুনি পুড়ে মারা যাচ্ছে, কেউ বোমায় শেষ হয়ে যাচ্ছে, কেউ পানিতে ডুবে মারা যাচ্ছে, কেউ রে বাঘে খেয়ে ফেলাচ্ছে, এমন করে কেউ বিভিন্ন জায়গায় পড়ে মরে যাচ্ছে, কবর নসিব হচ্ছে না। তাহলে জিজ্ঞাসা হবে কার কাছে? আলমে বারজাক একটা জগৎ আছে, ওই জগতে রুহের কাছে জিজ্ঞেস করা হবে। সে সময় বডি থাকবে না, সে সময় রুহের কাছে জিজ্ঞেস করা হবে। কবরে যাওয়ার পরে কি জিজ্ঞেস করা হবে? মার রব্বুকা। আর জানেন না কি জিজ্ঞেস করবে? মার রব্বুকা, তোমার রব কে? ও জায়গা রুহের কাছে জিজ্ঞেস করছে তোমার রব কে? আমি কি তোমাদের রব নই? আবার কবরে যাওয়ার পরে বডির থেকে রুহ যখন আলাদা হয়ে যাবে তখনও জিজ্ঞাসা করা হবে কি? তোমার রব কে? বোঝা যায় আল্লাহ পাক এই রব শব্দটাকে খুব পছন্দ করেছেন। ও জায়গা আমরা যখন বলেছিলাম কালু বালা, সকলে মনে আছে নাকি? মনে আছে? আল্লাহ আলাস্তু বিরব্বিকুম জিজ্ঞাসা করেছিল, মনে আছে? কার কার মনে আছে? কিছু বোঝে না, কি মনে আছে? আপনার ভাষা কিটা ছিল? কোন মনে আছে? বলতে ভাষা কিটা ছিল আপনার আব্বা? কের মনে নাই? তবে মনে নাই বলে যে আমি ছিলাম না তা না, আমরা সকলে মায়ের পেটে ছিলাম কিনা মনে আছে কার? কের মনে আছে? তবে ছিলাম যে এর মধ্যে কোনো সন্দেহ আছে না? আমার মনে নাই, যেহেতু আমি মার পেটে ছিলাম না আব্বার পেটে ছিলাম, এ কর কায়দা আছে। ও দুজনের কের পেটে আমি কলা গাছ ফুড়িয়ে বেরিয়েছি। মায়ের পেটে ছিলাম এর মধ্যে সন্দেহ নাই, তবে আমার মনে নাই। রুহের জগতে ছিলাম অবশ্যই ছিলাম, সন্দেহ নাই, তবে আমার মনে নাই। কতক্ষণ ঠিক না? আল্লাহু আকবার।